নমস্কার। আজকে আমি গ্রিন ডালিয়া রোবাস্টা হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটা রোজিন উড নামেও পরিচিত এবং এটি একটি প্ল্যান্ট কিংডমের রিমেডি এবং এটা এই উদ্ভিদটা প্যাসিফিক কোস্টে জন্মায়, অর্থাৎ নর্দার্ন আমেরিকা এবং এই কোস্ট সংলগ্ন কিছু পশ্চিমী দেশে এবং এই দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই উদ্ভিদটি জন্মায় এবং এই উদ্ভিদের ফুল এবং পাতায় এক ধরনের আঠার মতন তরল থাকে। এই কারণে গ্রিন ডালিয়া রোবাস্টাকে রোজিন উডও বলা হয় এবং এই গাছের পাতা এবং কুড়ি থেকে টিংচার তৈরি করা হয়। এই মেডিসিনটা রেসপিরেটরি ট্র্যাক্ট, হার্ট, স্প্লিন, স্কিন বা চামড়া এবং কিডনির উপরে খুব ভালো কাজ করে। রেসপিরেটরি সমস্যার ক্ষেত্রে যখন চিকিৎসা করা হয়, সেই চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া এরকম বিভিন্ন রোগে যখন প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, বিছানায় শুতে পারে না, অত্যধিক পরিমাণে কাশি এবং কাশির সঙ্গে অত্যধিক চটচটে মিউকাস বা টাফ হোয়াইটিশ মিউকাস ওঠে, অর্থাৎ এতটাই টাফ হয় যে জায়গার সঙ্গে লেগে থাকে সেই জায়গা থেকে ছাড়তে চায় না, এই রকম টাফ থাকে এবং এই মিউকাসটা যখন বেরিয়ে আসে গলা দিয়ে, এরপরে কিছুটা কষ্ট কমে। এই রকম যদি লক্ষণ থাকে তাহলে গ্রিন ডালিয়া রোবাস্টা বিশেষভাবে কাজ করবে এবং সেই সঙ্গে দেখা যায় যে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস নেওয়ার জন্য উঠে বসে এবং শুয়ে থাকলে শ্বাস নিতে পারে না, চেইন স্ট্রোকস রেসপিরেশন হতে দেখা যায়। এবং গ্রিন ডালিয়া রোবাস্টা এটা একটা টপ লিস্টের রিমেডি ফর হিউমিড অ্যাজমা, স্পেশালি যখন ক্যাটারাল ব্রঙ্কাইটিস থেকে এই হিউমিড অ্যাজমা হয়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। এছাড়া এই মেডিসিনটা স্প্লিনের উপরেও খুব ভালো কাজ করে। এই কারণে পেটে ব্যথা অর্থাৎ স্প্লিন রিজিয়ন বা লেফট হাইপোকন্ড্রিয়াম বা পেটের বাঁ দিকে যখন সাংঘাতিক ব্যথা এবং এই ব্যথাটা কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং স্প্লিনোমেগালি বা স্প্লিন বড় হয়ে যাওয়া এই লক্ষণটি থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। স্টমাকের লক্ষণে দেখা যায় গ্যাস্ট্রিক আলসারের কারণে বমি বমি ভাব, বমি করা, খিদে বেড়ে যাওয়া এই লক্ষণগুলো থাকে। হাইপারক্লোরহাইড্রিয়া বা গলা বুক জ্বালা করা, পেটে ভার বোধ, অস্বস্তি, বমি বমি ভাব বা বমি করা, খিদে কমে যাওয়া, ওয়েট লস হওয়া এই লক্ষণগুলো থাকে এবং সেই সঙ্গে অ্যাজমাটিক সিমটমস এবং বিভিন্ন নার্ভ ঘটিত সমস্যাগুলো হতে দেখা যায়। এবং এটা গ্যাস্ট্রাইটিসের অত্যন্ত ভালো ওষুধ, যেখানে খাবার ঠিক মতন হজম হয় না এবং ইউরিনের সুগার লেভেল বেড়ে যায়। হার্ট সিমটমসে দেখা যায় গ্রিন ডালিয়া রোবাস্টা যখন হার্টবিট বেড়ে যায়, সাংঘাতিক চেস্ট পেইন হয় বা বুকে ব্যথা হয়, শ্বাসরুদ্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, এই রকম পরিস্থিতিতে এই ওষুধটি খুব ভালো কাজ করে। এবং হার্ট অ্যাটাকের ফলে যখন হাতে পায়ে পক্ষাঘাত শুরু হয়, সেই সময়ে এই ওষুধটি প্রযোজ্য। এটা যেখানে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং যে লক্ষণগুলো আগে বললাম সেই লক্ষণগুলো থাকে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে। ইউরিনারি সিমটমসে দেখা যায় যে ক্রনিক ম্যালেরিয়ার পর যখন ইউরিনে ব্লাড আসে, রাইট কিডনিতে ব্যথা এবং সেটা পরে আবার লেফট কিডনিতে আসে এবং সেই ব্যথাটা এরপর স্যাক্রামে আসে এবং সেই সঙ্গে পেটে স্প্লিন রিজিয়নে প্রচণ্ড ব্যথা, এই লক্ষণে এই ওষুধটি ভালো কাজ করবে। স্কিনের লক্ষণে দেখা যায় র্যাশ লাইক রোজিওলা, অর্থাৎ যেটা ভাইরাল ইনফেকশন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে যেখানে হাই ফিভার এবং র্যাশ থাকে, সেই সঙ্গে প্রচণ্ড জ্বালা এবং চুলকানি থাকে, এই লক্ষণগুলো থাকলে গ্রিন ডালিয়া রোবাস্টা ভালো কাজ করবে। এবং স্কিনে প্যাপিউলার বা সলিড বা শক্ত দানা দানা হয় এবং ভেসিকিউলার র্যাশ বা ফোসকার মতন দানা যখন হয়, সেই লক্ষণগুলো থাকলে গ্রিন ডালিয়া রোবাস্টা ভালো কাজ করবে। এছাড়া স্কিনে আলসার বা ঘা এই লক্ষণেও কিন্তু গ্রিন ডালিয়া রোবাস্টা ভালো কাজ করবে।
এই লক্ষণগুলো যদি থাকে তাহলে মাদার টিংচার 1 to 10 ড্রপস এটা ব্যবহার করা যাবে বা লোয়ার পোটেন্সিস ব্যবহার করা যাবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।